নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা কিন্তু এখন খুব একটা ভালো নেই। আসলে রিসেন্টলি আজকেই ঘটে গেছে হচ্ছে রিজুর একটা অ্যাক্সিডেন্ট, আর তাতে অ্যাজ ইউজুয়াল আমি হয়ে পড়েছি ভীষণ আতঙ্কিত। এইটা রিজুর অফিসে ও পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর পুরো বডি প্রেশারটা ওর ডান হাতের ওপর এসে পড়েছে, আর এই এলবোর কাছে জয়েন্টটাতে প্রচণ্ডভাবে কেটে ছড়েও গেছে, ব্যথাও হয়েছে। তো প্রাইমারি কেয়ারে গিয়ে ভালো করে এখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ সমস্ত করে এসছে, কিন্তু তাহলেও ব্যথাটা অসম্ভব রয়েছে। তো ওখান থেকে ডাক্তার নার্সরা বলেছে ওকে প্রচণ্ডভাবে আইস প্যাকে সেক দিতে। তো সেটাই এখন রেডি করে ওকে দিচ্ছি। এমনি ওরা ড্রেসিং টেসিং সব করে দিয়েছে, আর বাড়িতে কিভাবে কি করতে হবে সেই সমস্ত জিনিসও পাঠিয়ে দিয়েছে। এখানকার এমনি মেডিকেল ফেসিলিটিস তো খুবই উন্নত, সেই জন্য সেইটা কোনো সমস্যা না, কিন্তু ডান হাতে হওয়াতে ওর ব্যথাটাও প্রচণ্ড হচ্ছে। তার মধ্যেও আমি যাতে কোনোভাবে আতঙ্কিত হয়ে না পড়ি, তাই মুখে অল্প একটু হলেও হাসি আটকেই রেখেছে। ঘটনাটা ডান হাতের উপর দিয়ে হওয়াতে রিজুর কাজকর্ম প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো খুবই অসুবিধা হচ্ছে। একটুখানি একটু এক্সপ্লেন কর, একটু শুনি। দেখা একটুখানি দেখা, বল কি হয়েছে। আমি অফিসে ঢুকতে গিয়ে অফিসে কার্পেটে হোঁচট খেয়ে অফিসের ফ্লোরে পড়ে গেছি। পড়ে গিয়ে এই অবস্থা, পড়ে গিয়ে এই হাতে লেগেছে, কোমরে লেগেছে, হাতেই বেশি লেগেছে, সেই জন্য এক হাতে পড়ে আছিস। ডান হাতটা নাড়াতে পারছি না। যে দেশে পাবলিক ট্রান্সপোর্টের এত সমস্যা, এত আকাল, সেই দেশে ডান হাত অকেজো হয়ে গেলে যে কি সমস্যা সেটা যারা থাকে তারাই বোঝে। যাই হোক, এখন আমি ওদের দুজনেরই পছন্দসই সন্ধেবেলা একটা টিফিন বানাবো, সেটা হচ্ছে নিমকি। বাইরের সাধারণত কেনা নিমকি আমরা খুব একটা খাই না, খেলে আমার ছেলের আবার একটু পেটে ব্যথা করে। তাই বাড়িতেই আটা আর ময়দা মিশিয়ে বানিয়ে ফেলি নিমকি। খুবই সহজে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে এই ডোটাকে বানিয়ে ফেলবো। তারপর সেটাকে কেটে কেটে ছাকা তেলে ভেজে নেব নিমকির মতো, আর একটু চা করব। আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ যত রাত যাচ্ছে ঠান্ডা তত বাড়ছে, আর রিজুরও ব্যথাটা বাড়ছে, আর ও তো ডান হাত ওঠাতেই পারছে না। তো খাওয়াটাও কি করে খাবে সেটাই দেখার বিষয়। যাই হোক, ভেবেছি একটু ঝোল ভাত করব। বাড়িতে রুই মাছ আছে, রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর সেটা মেখে দেবো ওকে, ও চামচ দিয়ে খেয়ে নেবে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আগে নিমকিটা করে ফেলি, কারণ যেহেতু রিজু 12টার সময় দুপুরে লাঞ্চ করে, তো ওর সন্ধেবেলা অফিস থেকে বাড়ি এসে খুব খিদে পেয়ে যায়। আর সেই রকম আমার ছেলেরও, সে এত লাফালাফি করে যে তারও সন্ধেবেলায় খুব খিদে পেয়ে যায়। এখন আমার পেছনে দুজনে মিলে পড়ে আছে, তাড়াতাড়ি করে বানিয়ে দাও। তাই ঝপাঝপ করে এখন একটু নিমকি বানিয়ে ফেলি। যদি আগে ডোটা মেখে রাখতাম তাহলে অবশ্য আরও তাড়াতাড়ি হতো, কিন্তু ওই শীতকালে যা হয়, আলসেমি যদি একবার ধরে, একবার যদি কম্বলের তলায় চলে যাই, 5 মিনিট করে কখন যে 500 মিনিট কেটে বেরিয়ে যায় বোঝাই যায় না। একটাই শুধু ভালো যে কালকের দিনটা উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে, না হলে খুবই অসুবিধায় পড়ে যেতাম। এখন যদি উইকডেজ থাকতো আর রিভুকে স্কুল আর ওর বাবাকে অফিস যেতে হতো এই অবস্থাতে, তাহলে আমার নাজেহাল অবস্থা হতো। যাই হোক, এখন সুন্দর করে নিমকিগুলো কেটে তাড়াতাড়ি করে ভেজে ফেলি। ভেজে খেয়ে নিয়ে আবার রাতের রান্নার তোড়জোড় করতে হবে। আমি সাধারণত রাত্রিবেলাতেই মেন রান্নাটা করি। এই দেখুন, নিমকি রেডি হয়ে গেছে, ওদিকে আমাদের দুজনের চাও রেডি হয়ে গেছে। এটা পরের দিন সকালবেলায় আজকে রিজুর হাতে ব্যথা অনেকটা কম। ওই আইস প্যাকের শেক দেওয়াতে ওর হাতে ব্যথাটা কিন্তু কমেছে, আর মোটামুটি হাতে মুভমেন্টও করতে পারছে। এটা কি? হ্যাঁ, এটা কে দিয়েছে? এটা কাকাই দিয়েছে। কে দিয়েছে? কাকাই। হ্যাঁ।
এই এক বাক্স চিজ কুকিজের প্যাকেটটা আমার মাস্তুতো দেওর মানে রিজুর ছোটো মাসির ছেলে, ও ভ্যাকেশনে জাপান বেড়াতে গিয়েছিল, জাপান থেকে রিজু মানে আমাদের জন্য এনে দিয়েছে। মেনলি রিভুর জন্যই, কারণ আমি আর রিজু এটা থেকে মাত্র একটা করেই ভাগ পেয়েছি। প্রত্যেক দিন বেচারা বাঁচানোর জন্য একটা একটা করে এই চিজ কুকিজ খেত, আর এটা অসাধারণ খেতে ছিল। এরকম একটা ক্রিস্পি কুকিজের ভেতর চিজ ভরা ছিল। যদিও আমার খাওয়া একদমই উচিত না, এই যে দেখুন খেতে খেতে কতটা শেষ করেছে। ওই থ্যাঙ্কস গিভিংয়ের সময় ওই ওর কাকাই ওর জন্য এটা রিজুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো চলুন আজকের দিনের ওর ওই কোটা পূর্ণ করে তারপর আজকে আমরা বেরিয়ে যাব। বেরোবো হচ্ছে আজকে আমাদের বাড়ির সামনে একটা আমেরিকান রেস্টুরেন্ট আছে আইহপ, সেইখানে গিয়ে আমরা আজকে ব্রাঞ্চটা করব। রিভুকে ব্রেকফাস্টটা করিয়ে নিয়েছি আর ওর জন্য অল্প লাঞ্চও রেডি করে রেখেছি, তাও ওখানে যাবে একটুখানি খাবে। আমরা বাবা মা ছেলে আবার একটু রেস্টুরেন্ট বাজি করতে ভালোবাসি, আর রিজুর হাতটা মোটামুটি ঠিক থাকাতে এখন ও বলল যে না চল যাই, কাছের থেকে কাছেই আছে, আজকে বাইরে খেতেও ইচ্ছা করছে, আর ওয়েদারটা অসম্ভব ভালো ছিল। তাই মানে কালকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যাই হোক আজকে মনটা ভালো করতে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে হার্ডলি 2 থেকে 3 মিনিটের দূরত্বেই এই রেস্টুরেন্টটা। এটা আমেরিকার খুব নামকরা একটা মানে ব্রাঞ্চ রেস্টুরেন্ট। মেনলি লোকজন উইকেন্ডে এখানে ব্রাঞ্চ করতেই আসে বা ব্রেকফাস্টও করে। এখানকার প্যানকেক শুনেছি খুবই নাকি বিখ্যাত, যদিও আমি খুব একটা প্যানকেক ভালোবাসি না বা রিজুও ভালোবাসে না। যাই হোক দেখেছেন কার পার্কিংয়ের জায়গার কি অবস্থা, মানে জায়গাই পাওয়া যাচ্ছে না। এসে এসে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, লোকজন রান্না করতে কিন্তু খুব একটা ভালোবাসে না, বাইরে খেতেই খুব ভালোবাসে। তবে এখানকার বাইরের রেস্টুরেন্টগুলোতে মানে প্রচণ্ড অয়েলি স্পাইসি ফুড হয় না, স্পাইসি তো হয়ই না কিন্তু খুব অয়েলিও হয় না, সেই জন্য খেলে যে প্রচণ্ড শরীর খারাপ হয় তা কিন্তু একদমই নয়। সেই জন্য এদেশের লোকেরা ফ্রিকুয়েন্টলি খুবই বাইরের খাবার খায়। যদিও মানে আমরা যেহেতু অভ্যাস আমাদের বাড়ির খাবার বাড়ির রান্না, সেই জন্য আমাদের পক্ষে সম্ভবই না। এই মানে মাসে 1-2 বার ধরুন বাইরে খেলাম, দ্যাটস অল। আমার ছেলের তো নেমে আর তর্স হয়েছে না, দেখেছি কোন রেস্টুরেন্টে এসছি, আসা মানে ও কোক খাবে বা মকটেল কিছু একটা তো পাবেই পাবে। সেই আনন্দে ও কিন্তু খুব বিরক্ত হচ্ছে বাবার সাথে ঢিকি ঢিকি করে আসছে বলে। ও যদি এখন তাড়াতাড়ি করে বেরিয়ে মানে রেস্টুরেন্টে ঢুকতে পারতো তাহলে ও খুব খুশি হয়ে যেত। যাই হোক এখানে এসে গেছি, এবার চলুন ভেতরে ঢুকতে ঢুকতে আপনাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে এইখানে যে KFC আছে, আমরা এই 6 মাসে একবারই মাত্র KFC চিকেন এখানে খেয়েছি, আর সেটা এত বাজে এত জঘন্য যে বলে বোঝানো যাবে না। মানে আমাদের দেশে KFCর যে চেনগুলো আছে সেগুলো অনেক 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 ভালো ফ্রায়েড চিকেন বানায়, আর এখানে যে KFCর চেনগুলো আছে মানে এত বাজে মানে ফ্রায়েড চিকেন বানায় যে মুখে তোলা যায় না। আমি তো ভেবে অবাক হয়ে যাই KFCর আবিষ্কর্তা প্রোপ্রাইটার যাই বলুন, সে এই দেশের লোক হওয়ার পরও কি করে এত বাজে এখানে মানে KFC ফ্রায়েড চিকেন হয়। যাই হোক এখানে এসে গেছে প্রথমেই একটা ম্যাঙ্গো লিচি ড্রিঙ্ক, আর তার মধ্যে আবার 2টো স্ট্রবেরি। রিভুর খুব ইচ্ছা এই স্ট্রবেরিগুলো হাত দিয়ে তুলে খাওয়া, কিন্তু আমি ওকে বলছি যে দাঁড়া আগে তুই একটু জুসটা শেষ করে নে কিছুটা, তারপর আমি তোকে স্ট্রবেরিটা তুলে প্লেটে দেবো। আসলে এখনও প্লেট সার্ভিস হয়নি। তা আমিও একটু খেয়ে দেখলাম পাশ থেকে যে জুসটা খেতে কিন্তু ছিল অসম্ভব ভালো, আর এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু বেশ বেশি দেয়। এবার আমরা মা ছেলে দুজনে মিষ্টি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমাদের খুব ভাল লাগছে। যদিও আমাদের উল্টো দিকে বসে থাকা ছেলেটির বাবা কিন্তু একদমই মিষ্টি মানে বিরাগ ভাজন তার, সে একদমই পছন্দ করে না। আর আমরা দুজন সেই জন্য খুবই এনজয় করছি। আর রিভু বারবার আমার কাছে এই যে ভেতরে ঢুকিয়ে রাখা 2টো স্ট্রবেরি চাইছে। তা রিজু এখানে নিল হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, আর এখানে হ্যাশ ব্রাউন পোটাটো রয়েছে, আর আমি নিলাম হচ্ছে একটা মেক্সিকান ট্যাকো। মানে ট্যাকো মেক্সিকানা আমি ইন্ডিয়াতে খেয়েছি, ট্যাকো বেলেও খেয়েছি, ডমিনোজেও খেয়েছি। ডমিনোজেরটা তো একদমই ইন্ডিয়ান ভার্সন, এখানেও খেলাম। একটু ঝাল ছিল সামান্য, মানে সেই জন্য রিভুকে আমি দিইনি। রিজুর থেকে একটুখানি ওই মানে ফিশ অ্যান্ড চিপসই খাচ্ছি। No, brunch finish. এবার কি এবার কোথায় যাবে?
শুনলেন তো, ছেলের আমার এদেশে এসে আর কিছু হোক না হোক, কথায় কথায় শুধু সুপার মার্কেট যাওয়ার খুব চল বেড়েছে। আসলে গেলেই এত মানে ওখানে এত লাক্সারি সমস্ত জিনিসপত্র, এত খেলনাপত্র, জামা কাপড় পাওয়া যায়। আর ওর বাবাকে একটু বায়না করতে পারে, ইদানিংকালে ওর বায়নাটাও বেড়েছে একটু। সেই জন্য আমি রিজুকে বললাম যে একদমই আমরা সুপার মার্কেট যাব না। এই বাইরের ক্রিসমাস ট্রিটা দেখে আমার পুচকেটা খুব খুশি হয়ে গেছে। তো ওকে সুপার মার্কেটটা একটু ভোলানোর জন্য আমরা নিয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির পাশে অবস্থিত প্লিজেন্ট পার্কে। এবার প্লিজেন্ট পার্কে এত অ্যাক্টিভিটি যে চোখের নিমেষে ঘন্টা 2 কিভাবে কেটে যাবে তার কোনো মানে হদিশই থাকবে না। তারপর একটু সুবিধা থেকে বাজার করে, সবজি বাজার করে বাড়ি চলে আসবো। কারণ এখন ধরুন আমাদের 3 জনেরই পেট বেশ ভরা, আর বাড়ি গিয়েও মানে করার মতো সেরকম কোনো কাজ নেই। তাই ওকে নিয়ে এলাম প্লিজেন্ট পার্কে। আর এই পার্কটা সত্যি এত ভালো, এত অ্যাক্টিভিটিসে ভরা যে মানে বাচ্চা এখানে এলে ভুলে যায়। আমার ছেলে এখানে এলে সুপার মার্কেটের কথা ভুলে যায়। এই একটা জিনিস দিয়ে ওকে সুপার মার্কেটটা মানে ভুলিয়ে দেওয়া যায়। যাই হোক, এবার এখানে চলে এসেছি। আর এখানে যে ওয়েদার এত ভালো, হালকা হালকা শীতের আমেজ, আর তার উপর এইরকম বেশ কড়া একটা শীতের রোদ, এত ভালো লাগছিল। কিন্তু মানে ইচ্ছা হচ্ছিল একটু বসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কুচু 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 বাচ্চা এখানে যে কোথায় আমার কুচোটা যদি হারিয়ে যায়। আর দেখছেন তো বাইরে দিয়ে কীরকম গাড়ি চলছে সমানে, সেই জন্য ওর পেছন পেছন কাউকে না কাউকে থাকতেই হয়। তো আজকে রিজু একটু বসে রেস্ট নিচ্ছে, আর আমি ছেলের পেছন পেছন ঘুরছি। কারণ প্রত্যেক উইকেন্ডে ওকেই বেচারাকে ওকে নিয়ে আসতে হয়, আর তারপর মানে ওর পেছন পেছন ঘুরতে হয়। এত বড় একটা পার্ক, আর এত বাচ্চা কাচ্চা আসে যে মানে একা ছেড়ে আমরা বসে রইলাম, সেই ব্যাপারটা করতে এখনও কিন্তু বেশ ভয় লাগে। আর এইটা হচ্ছে, এই সর্টিং গেমটা হচ্ছে রিভুর ভীষণ ফেভারিট অ্যাক্টিভিটি। এইটা যদি অন্য কেউ ভুলও করে রাখে তাহলে কিন্তু রিভু খুব ক্ষেপে যায়। ও এসে এটাকে আবার ঠিকঠাক করে। আর এখানে ঘূর্ণি ঠুর্নি আছে, কিন্তু বড় বাচ্চারা চড়ছে বলে রিভু ঠিক চড়তে স্বচ্ছন্দ নয়। কারণ ওরা তো ভীষণ জোরে দোলায়, মানে এই ঘোড়াটা প্রচণ্ড জোরে ঘোরায়, সেই জন্য ও একটু ভয় পেয়ে যায়। আমার ছেলে আবার খুব একটা রিস্ক টেকারও না। ও একটুখানি বুঝে শুনে সব জায়গায় চলতে ভালোবাসে, যাতে ওর ব্যথা ট্যাথা না হয়, মানে কোথাও পড়ে ঠরে না যায়। ও একটু সেইভাবেই নিজেকে বাঁচিয়ে বুচিয়ে চলার চেষ্টা করে। যাই হোক, এখন এই রোদে পিঠ দিয়ে আমরা স্বামী স্ত্রীতে বসে আছি। আর এই যে সামনে আমাদের কুচোছানা সমস্ত লেখাপড়া করে ফেলছে, 1 থেকে 20 গুনে ফেলছে বসে বসে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।